সংসদ সদস্য অপরাজিতা হক, আছেন চিত্রশিল্পী হাশেম খান, আছেন আক্তার ভাই সংসদ সদস্য, আছেন আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয়, আছেন রোডস এন্ড হাইওয়েজের সচিব। ওনারা এসেছেন এবং আমরা চেয়েছি যে ওনারা এসেছেন, ফলে আপনাদেরকে শুভেচ্ছা দিই। এটা সেই অর্থে কোনো বক্তৃতার মঞ্চ নয়, বাংলা নববর্ষে আমরা একটা শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই মঞ্চে যেই অনুষ্ঠানগুলো রয়েছে সেটা কেবল আমরা শুরু করব। আমরা প্রথমে সংসদ সদস্য অপরাজিত হক যদি ছোট্ট করে শুভেচ্ছা দেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই নাগরিক উদ্যোগ আমাদের সবার জন্যই অনেক মানে আশা ব্যঞ্জক, বিকজ আমরা সবাই এখানে যে বাঙালির যে সংস্কৃতির বরণ অনুষ্ঠান, এটা আসলে প্রতি বছর যে নববর্ষ উদযাপনের যে উৎসবটা পালন হয় সেটা কিন্তু আসলে আমাদের সংস্কৃতি বরণেরই উৎসব। আবহমান কাল ধরে বাংলার যাত্রাপালা, বাংলার কবিতা, বাংলার গান, বাংলার নাচ, বাংলার আলপনায় রাঙানো রঙিন সংস্কৃতি কিন্তু এদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ। এবং আমরা আশা করি যে এই বর্ষের প্রথম দিন আমরা আমাদের সেই চেতনাকেই নবায়ন করি এবং আমরা যে কোনো অপশক্তি বা ভিন্ন সংস্কৃতি, মৌলবাদ, জঙ্গিবাদ সবকিছুর বিরুদ্ধে যেন আমরা লড়তে পারি, আমরা যেন এই সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে জয় সত্য ও সুন্দরের জয় গান করতে পারি। সবাইকে শুভ নববর্ষ। ধন্যবাদ। আমরা আমাদের অগ্রজরা আছি, কারণ শুভেচ্ছা বিনিময় করবেন আপনাদের সাথে নতুন বছরে। এই মুহূর্তে আমি সারা জাকির আপা, আপনি যদি একটু করে ভাইয়া প্রথম বুঝতে হবে টাইপটা নিয়ে নাকি আমি ছোট্ট করে বলতে চাই যে পাড়ায় পাড়ায় যেন নববর্ষের উৎসবটা হয় এবং বাঙালির যত সব উৎসব যেন হয় সেটাই বাস্তবায়িত হচ্ছে এই বছর, সেটা দেখে ভালো লাগছে। এবং আগে মনে করা হতো যে বটবৃক্ষকালে রমনার ছায়ানট পয়লা বৈশাখ করবে, কিন্তু এখন সেখান থেকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়, উপজেলায়। তো তেমনি করে বৈশাখ বনানী এই এলাকায় দেরি করে হলেও শুরু হয়েছে। সবাইকে সাধুবাদ জানাই, বিশেষ করে যারা আয়োজন করেছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে এসেছেন। যেহেতু বাংলাদেশের সংস্কৃতি একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশ, কেবল একটা রাজনৈতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে এতটা সরল নয়। বাংলাদেশের স্বাধীনতা একটা সাংস্কৃতিক অভ্যুত্থান বটে, এমন একটি সাংস্কৃতিক অভ্যুত্থান যেটা আবহমান বাংলার উদার নৈতিক মানবতাবাদীকে ধারা, সেটার মর্ম আমরা যেটা বলি স্পিরিট, ওটাকে ধারণ করে। ফলে এই আইডিয়া বাংলাদেশ কিন্তু বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে। এই আইডিয়াটা আমাদের কালচারাল কারেন্সি হতে পারে, আমাদের সাংস্কৃতিক বিনিময়ের এটা একটা বড় জায়গা বাংলা নববর্ষ। সেই সূত্র ধরে যেহেতু বিশ্বের সামনে ওই জায়গাটা আমরা হাজির করতে পারি গর্বের সাথে, এবং যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে আছেন, ওই সূত্র ধরে উনিও একটু শুভেচ্ছা বিনিময় করেন। যারা মাসুদ বিন মমিন। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ঢাকা উত্তরের মেয়র আতিক, আমার বন্ধুবর, চমৎকার একটি অনুষ্ঠান প্রথমবারের মতো আয়োজন করার জন্য। এটা ঢাকা উত্তরের সবাই এবং গুলশানবাসী সবাই উপভোগ করবেন আশা করছি। আপনাদের সকলকেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
এবং মেয়র আতিক মহোদয় এখানে যেহেতু গুলশান বাড়িঘরাতে প্রচুর কূটনৈতিক মিশন আছে, তাদের সবাইকে উনি দাওয়াত দিয়েছেন। ওনারা 11:30টার পর থেকে এখানে আসবেন আশা করছি। সুতরাং আমাদের উপস্থাপক মহোদয় যেটা বললেন যে বাংলাদেশের আবহমানকালের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা বিদেশিদের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। আমরা অলরেডি দেখেছি যে আমাদের যে মঙ্গল শোভাযাত্রা সেটা ইউনেস্কো কর্তৃক কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃত হয়েছে। সুতরাং আমাদের এই একটা মাত্র উৎসব আছে যেখানে সকল ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থানের সবাই মিলে একসাথে আমরা উদযাপন করি। একেবারেই সার্বজনীন একটি উদযাপন। সেই জন্য আমরা সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে এবং সকলের মঙ্গল কামনা করছি আগামী বছরের জন্য। ধন্যবাদ। আমরা আর বেশি সময় নেব না, শুধু বলে রাখি সারাদিন ব্যাপী এইখানে বাংলা নববর্ষের এই আয়োজনে এই শাহাবুদ্দিন পার্কে আমরা বড় সহযোগিতা পেয়েছি আমাদের সিটি কর্পোরেশন। মাননীয় মেয়র মহোদয় এখানে আছেন। আমরা বড় সহযোগিতা পেয়েছি গুলশান সোসাইটি। আমরা সারা রাত জুড়ে যে আলোচনা চলেছে এশিয়ান পেইন্ট আমাদের সহযোগিতা করছে। এভাবে আমাদের অনেক সহযোগী, এটা পুরোটাই বলা যায় ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়ে হয়েছে। আমরা কিছু বন্ধু ভেবেছি যে এইখানে আমরা বৈশাখ উদযাপন করব। আমরা গেছি আমাদের নানা স্বজনের কাছে, যেমন আমাদের মাননীয় মেয়র আতিক ভাই, তার কাছে যেমন গেছি, অনেক প্রতিষ্ঠানের কাছে গেছি। কিছু প্রতিষ্ঠানের নাম আপনারা দেখতে পাবেন, লেখাও আছে, কিন্তু তাদের ছোট ছোট সহযোগিতার মধ্য দিয়ে আজকের এই বড় আয়োজনটি ঘটছে। ফলে এটা আপনাদেরই উদ্যোগ। এখানে আমরা যারা আছি প্রত্যেকের উদ্যোগ হচ্ছে এইটা। এটা ঠিক কোনো দলীয় রাজনৈতিক উদ্যোগ নয়, কারণ যখনই আমরা রাজনৈতিক মুখগুলি দেখতে থাকি তখনই আমরা অনেক সময় গোলমাল করে ফেলি। আমাদের বুঝতে হবে তারাও আমাদের মতোই মানুষ, হয়তো একটা অন্য লড়াই করছেন, আমরা হয়তো সাংস্কৃতিক পরিসরে আছি। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে সারাদিনে এইখানে নানা কিছু ঘটবে। বড় একটা ঘটনা হচ্ছে এই মঞ্চে গান এবং আলাপ যখন চলবে, ওইখানে ঘটবে হলো চিত্র আলাপ। বাংলাদেশের অগ্রজ নমস্য চিত্রশিল্পীরা সেখানে আঁকবেন আমাদের নবীন তরুণ চিত্রশিল্পীরাও। 50 জনেরও বেশি চিত্রশিল্পী সারাদিন সেইখানে চিত্রশিল্পী শামীম সুব্রানোর নেতৃত্বে সেইখানে ও তত্ত্বাবধানে আঁকতে থাকবেন। আপনারা ওখানে অংশ নেবেন। যারা হাশেম খান আমাদের অগ্রজ নমস্য চিত্রশিল্পী উপস্থিত আছেন, তাকে শুনবো ছোট্ট করে তার শুভেচ্ছা শুনে আমরা তারপর মেয়র মহোদয় বলবেন, আমরা এখানে আনুষ্ঠানিকতা শেষ করি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 1431 আমরা এই 31 সালে এসে একটা বিশাল একটা আয়োজন দেখছি। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি বলেই কিন্তু আমাদের শিল্প এগিয়ে যেতে পারছি। কারণ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যুদ্ধ করেছে এই সাধারণ মানুষের সঙ্গে এদেশের লেখক, শিল্পী এবং এটা যে বিশাল একটা শক্তি, সেটা বঙ্গবন্ধুর জাতির পিতা তিনিও জানেন বর্তমান প্রধানমন্ত্রী। তাই আমরা যে আজকে এই যে এবং আমাদের নতুন নতুন চিন্তা নিয়ে এগোতে পারছি, যে আজকে গুলশানে মেয়র আজকে আমরা মনে করি যারা দায়িত্বে আছেন, আমি শমশের নবীনকে দেখে এসেছি। তিনি যখন সেই জাপানে বাঙালি সংস্কৃতিকে বিস্তৃতি করার জন্য তিনি কি করেছেন, আমি মুগ্ধ হয়ে গেছি। সে বলতে লাগে কোথায় 2014 কি বলবো। তো এইভাবেই আমরা যাচ্ছি। শুধু একটাই অনুরোধ, আজকের জন্য অনুরোধ না, এটা সারা জীবনের জন্য অনুরোধ। আপনারা কে কি করবেন তা আমি জানি, কিন্তু নতুন প্রজন্ম যারা আসছে
তাদেরকে আমাদের এই সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিন, আমাদের ভাষার সঙ্গে পরিচয় করে দিন। অন্তত আপনারা বাড়িতে চেষ্টা করুন, সব জায়গায় চেষ্টা করুন, বাংলায় যখন কথা বলবেন বাংলায় কথা বলুন। এটা শুধু আমি চেষ্টা করছি, একদিনে হয় না, একদিনে হয় না। আমরা বাংলায় কথা বলবো, বাংলায় গান গাইছি, বাংলায় তবলা বাজাচ্ছি, বাংলায় মানে মানে নৃত্য পরিবেশন করছি, বাংলায় নাটক করছি, বহু কিছু করছি। তবে কেন কথা বলার সময় আমরা এত ডিস্টার্ব ঘটাই? এটা আমাদের যে শত্রুরা, তারা কিন্তু অত্যন্ত কৌশলে দীর্ঘকাল ধরে আমাদের সংস্কৃতিকে নষ্ট করছে। এইভাবে আমাদের পোশাক আশাকে সে আধিপত্যবাদে সে পোশাক নিয়ে এসছে, আমাদের চাল চলনের জন্য নিয়ে এসছে। তো এইগুলোকে আমরা দেশ স্বাধীন করেছি সেই আধিপত্যবাদীদের দ্বারা পরিচালিত হওয়ার জন্য নয়। আপনারা এই ছদ্মবেশে যেসব আধিপত্যবাদী, এসব রাজনীতিবিদ এবং অন্যান্য দলগুলো আমাদের সংস্কৃতিকে নষ্ট করছে, সেই দিকে আপনারা আপনাদের শিশুদের প্রতি সচেতন হন। আজকে আমাদের শিল্পীরা আজকে আমাদের শিল্পীরা এখানে প্রায় 15 জনের মতো সবাই তো এটা খুব আমার কাছে খুব মানে আমি খুব আশাবাদী যে আমাদের শিল্পীরা সেই সময় মুক্তিযুদ্ধের যে আন্দোলন ছিল, সাংস্কৃতিক আন্দোলনে এই আন্দোলন যেমন আমাদের যে সাংসদ জিয়াউর রহমান পড়া বন্ধ করে দিয়েছিল, আমি নেতৃত্ব দিয়েছিলাম সেই আলোচনা। তো আমি আজকে এই আর্ট ক্যাম্পটি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই এই নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করে নতুন করে বাঁচার চেষ্টা করুন। ধন্যবাদ, ধন্যবাদ চিত্রশিল্পী হাশিম খান। আমরা আর বেশি আলাপের সময় না নেই।